আজকে করব আমি চিকেন। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকগুলো তেল, কিছুটা তেল দিচ্ছি। তেলগুলো দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, আলুগুলো আমি লাল লাল করে একদম ভেজে নেব। মাংসের ঝোলে একটু লাল লাল করে ভাজলে আরো ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি আলুটা। এখানে রয়েছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা আর আদা। আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি নালে শিলে বেটেই করি, তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আর নালে মিক্সিতে দিয়ে দিতে পারো। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি, সব পেস্ট করে নেব। এক নিমিষে একদম খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে। আলুটা লাল লাল করে ভাজতে ভাজতে আমি এখন মিক্সি সিলিন্ডারে করে নেব এটা। আর কে কিভাবে করো অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টে। অনেক কেউ তোমরা মিক্সি সিলিন্ডার চালাতে জানো না, তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এই যে মেশিনটা রয়েছে, মেশিনের উপরে ঠিক এটা এইভাবে রাখবে, তোমরা রেখে এইভাবে টাইট করে দেবে, একটুখানি ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দেওয়ার পরে এই যে তারটা রয়েছে, তারটা এখানের ভিতর ঢুকিয়ে দেবে, যে হুলটে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ওয়ান আছে, তোমরা ঠিক ওয়ানে লাগবে, বেশি ইয়ে করার দরকার নেই, ওয়ানে লাগবে। এই যে চাবিটা আছে, চাবিটাকে এভাবে ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দেওয়ার পরে এই সুইচটাকে অফ দেবে। এই যে ঘুরিয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সুইচটা অফ করে দিলাম, অন করে দিলাম। অন করার পরে এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। এই যে কিন্তু এক হাতে ধরে রাখবে, এভাবে এক হাতে ধরে রাখবে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, এভাবে এক হাতে ধরে রাখবে, নালে এভাবে উল্টিয়ে যাবে। এক হাতে এভাবে ধরে রাখবে আর চাবিটা তখন ঘোরাবে, এক হাতে ধরে রেখে তারপরে চাবিটা ঘোরাবে। তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। মাংস জন্য নিয়ে নিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, এখানে জিরার গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে লবণ, স্বাদ মতো লবণ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এগুলো সব আমি মাংসের সাথে একসাথে মিশিয়ে নেব। আর এখানে রয়েছে ওই বাটাটা, যেটা আমি মিক্সি গ্রাইন্ডারে করে নিয়েছি, সেই বাটাটা রয়েছে। আমি বাটাটা প্রথমে ঢেলে দিচ্ছি এখানে। ঢেলে দেওয়ার পরে এখন আমি এগুলো সবকিছু এখানে ঢেলে দেবো আস্তে আস্তে। সবকিছু দিয়ে দিচ্ছি আমি এখানে, দেখতে পাচ্ছ তোমরা, সবকিছু ঢেলে দিচ্ছি আমি। দেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়েছি, দুই চামচ সর্ষের তেল দিয়েছি এখানে মাখার জন্য। এটা আমি ভালো করে মেখে নেব। এবার এখানে 3টা আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বসাচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমার মাখানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, তোমাদের জন্য রান্না করছি। চিকেন মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবে। চিকেন কার কার পছন্দ অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, কেমন? তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা লাল হওয়া পর্যন্ত থাকতে হবে। এখানে তুলে রেখেছি আলু, ছোট ছোট আলুগুলো ভেজে লাল করে তুলে রেখেছি। এখন এখানে চিনিটা লাল হয়ে আসলে আমি বসিয়ে দেবো আমার এই মাংসর এটা দিয়ে দেবো। তেলে একটুখানি চিনি দেওয়ার পরে এই যে লাল হয়ে আসছে, চিনিটা দিয়েছি, লাল হয়ে আসলে বুঝতে পারবো তেলটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা তেলে, তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। নেড়ে চেড়ে
নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এই কষা মাংসটা দেখতে পাচ্ছি, এটা ঢেলে দেবো। মাখানো মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একদম নেড়ে চেড়ে নেব ভালো করে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা ভুলিও ঠান্ডা জল দেবে না মাংসতে, তোমরা অল্প করে গরম জল আরেকটা উনুনে বসিয়ে দিয়ে ওই গরম জলটা যখন ফুটে আসবে সেটাই মাংস যখন কষানো হয়ে যাবে তখন ওটা দিয়ে দেবে জলটা। অবশ্যই কিন্তু মনে রেখে দেবে এটা, কিন্তু ঠান্ডা জল দিলে টেস্টটা কমে যায়। তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আমার এই চিকেনের ভিডিওটা, চিকেন রেসিপিটা কেমন। এখানে রয়েছে ডালচিনি আর এলাচ আর লবঙ্গ, এগুলোকে আমি ভালো করে এই বাটুনিটা দিয়ে নিয়ে নেব, বাটুনিটা দিয়ে ঢুকি নেব ভালো করে। মাঝখানে বড় বড় এভাবে করে নেড়ে দিতে হবে, নিচে যেতে না লেগে যায়। যখন দেখবে তেল ছেড়ে গেছে তখন বুঝবে মশলা কষানো হয়ে গেছে। যে মশলা কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিচ্ছি এখন সে আলু ভাজাটা, আলু ভেজে রেখেছিলাম লাল লাল করে, এগুলো দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে কষিয়ে নেবে আরও 5 মিনিট। আমার মাংস কষানো হয়ে গেছে, আলু শুদ্ধ আমি তুলে রেখেছি। এখন বাটি করে অল্প করে মাংস কষা, এটা গরম ভাতের সাথে হেভি লাগে ঝোল দেওয়ার আগে। এই যে ঝোলটা হয়েছে, ঝোল রসা দেওয়ার আগে, এই জল দেওয়ার আগে, গরম জল দেওয়ার আগে আমি মাংস কষা তুলে রেখেছি। বন্ধুরা তোমরাও একবার তুলে রাখবে, খেয়ে দেখবে জলটা ডালার আগে ভালো করে কষিয়ে নেওয়ার পরে। এই দেখতে পাচ্ছ আমি এখন জলটা ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে সামান্য স্বাদ মন অনুযায়ী আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু জলটা দিয়েছি তার জন্য। জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা, পরে দিয়ে গরম জলটা যেহেতু দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না আমার মাংসটা হতে, মানে সব কিছু হতে বেশিক্ষণ লাগবে না জলটা দেওয়ার পরে, মানে ঝোল যারা খেতে পছন্দ করে তাদের জন্য। যখন ঝোলটা গড়গড় কটকট করবে, এরকম উতলায় উঠবে, তখন দিয়ে দেবে এই গরম। এবার দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা, গরম মশলাতে দিয়ে ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে মাংসের ঝোল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে। টাটা।